এই হাইসুন নামক কৌটার মধ্যে এক ফোঁটা পানি আছে, এই পানিটা তুমি জাহান্নামের দিকে ছিটায় দাও। কয়েক ফোঁটা পানি যখন জাহান্নামের দিকে ছিটায় দেবে, জাহান্নাম ময়দানের দিকে যেরকম দৌড় মারতেছিল, জাহান্নাম পানির ছিটা পাইয়া পিছন দিকে দৌড় মারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম পিছন দিকে দৌড় মারবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এটা কিসের পানি, কোন বরকতি পানি, কোন কুদরতি পানি, আমাকে মেহেরবানি করে আপনি বলেন। দুনিয়ায় যদি আগুন লাগতো, হাজার কলসি পানি ঢেলে আগুন নিবানো যাইতো না, আর আপনার প্রজ্বলিত জাহান্নামের আগুন পেছন দিকে দৌড় মারল 2 ফোঁটা পানির ছিটা পাইয়া। রব্বুল আলামিন বলবেন, এটা অন্য কোনো পানি না, এটা তোমার উম্মত, গুনাহগার উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা গুনাহগার উম্মত, গুনাহগারদের চোখের পানি আল্লাহর জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। দুমুউ আসিতাতুফি গযাবার রব্বি। হে আল্লাহর বান্দারা, নবী বলেন, হে গুনাহগার উম্মতেরা, তোমরা কাঁদো কাঁদো, গুনাহগার উম্মতের চোখের পানি গযাবার রব্বি, আল্লাহর রব্বুল আলামিনের গজবের আগুন, জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। অপর হাদিসে নবী বলেন, মামবাকা মিন খশিয়াতিল্লাহ, মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার। গুনাহগার বান্দার চোখের পানির কতটুকু দাম? মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। ও গুনাহগার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, তোমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করে দেন, মাথা নিচের দিয়ে দেন। আমি গত রাত্রি সারা রাত গাড়ির মধ্যে, বাবা শরীরটা বেশি ভালো না, মাথা টাস টাস করতেছে, এই জন্য লম্বা চড়ার সময় না। চক্ষু বন্ধ করে দেন, চক্ষু বন্ধ করে দেন, মাথাটা একটু নিচের দিকে দেন। নিজের গুনাহ করেছেন নাকি দেখেন, খেয়াল করেন। যদি একটা গুনাহও আমলে হয়ে যায়, 1 ফোঁটা চোখের পানি মাওলার দরবারে জমা দিবেন। বাবা পা ধরে বলি, সোনারা, কান্নার অভ্যাস করেন। দুনিয়া কাঁদলে কবরে কান্না লাগবে না, মৌতে কান্দা লাগবে না, আখেরাতে কান্দা লাগবে না, ময়দানে মাহশরে কান্না লাগবে না, জাহান্নামে যাওয়াও লাগবে না, কাদাও লাগবে না। এই জন্য আল্লাহর বান্দারা চক্ষু বন্ধ করে নিজের গুনার কথা স্মরণ করি। কোন দিনে কোন গুনাহ করেছি, হায়রে নাফরমান, এত গুনাহ করেছো রে মন। মনকে বলেন, মন তুমি এত গুনাহ করলা, কেমনে তুমি নাজাত পাবা? আরে কত গুনাহ করেছি জীবনে, মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে। কত গুনাহ করছি আমরা গোপনে, মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে। চক্ষু বন্ধ করে চোখের পানি ফেলেন। বাবা কোন দিনে কোন গুনাহ করেছেন খেয়াল করেন। ডানা নড়ানো আর উপর দিকে তাকানোর মানে যেমন ভবিষ্যতে ওর তকদিরে উড়াল দেওয়া আছে, ওই রকম আল্লাহওয়ালাদের সোহবতে বসার তৌফিক পাওয়া মানে ভবিষ্যতে আল্লাহ তাকেও আল্লাহর ওলি বানাবেন। এই জন্য আল্লাহওয়ালাদের দরবারে, আল্লাহওয়ালাদের সোহবতে, আল্লাহওয়ালাদের মাহফিলে তাদের যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। এক জামানা সোহবতে বা আউলিয়া,
এক জামানা সোহবতে বা আউলিয়া বেতেরে সদ সালা তাআত বেদিয়া। সামান্য সময় আউলিয়া কিরামের সোহবতে বসা, শায়ের বলতেছেন 100 বছর বেরিয়া নফল ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। সামান্য সময়, এক জামানা, অল্প সময় আহলুল্লাহদের সোহবত এখতিয়ার করা 100 বছর বেরিয়া, যেই ইবাদতের মধ্যে রিয়া নাই, তাকাব্বুর নাই, ফকর নাই, অহংকার নাই। যেমন তেঁতুল টক, জলপাই টক, এরকম আমও কিছু টক আম আছে। এই টক আম গাছে যদি ফজলি আমের কলম লাগানো যায়, ওই টক গাছেও ফজলি আম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ফজলি আম ধরে। আমি সাধারণ মানুষ, আপনাদের মধ্যে যদি একজন আল্লাহর ওলি থাকেন, সেই ওলির সাথে যদি কেউ তাআল্লুক করে, নিসবত রাখে, সম্পর্ক রাখে, তাআল্লুক কায়েম করে, নিসবত কায়েম করে, সম্পর্ক স্থাপন করে, তাহলে ওই মানুষটাও আর সাধারণ মানুষ থাকে না। ওই ফজলি আমের মতো আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আল্লাহর ওলি বানায় দেন। সুবহানাল্লাহ। আজকাল প্রেসিডেন্ট হওয়ার জন্য মানুষ পাগল। কি বলেন? কথা ঠিক কিনা? মন্ত্রী হওয়ার জন্য মানুষ পাগল। আর আল্লাহর ওলিরা প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্টই ছেড়ে দিয়া জঙ্গলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কি মজা তার মধ্যে, এটা সাধারণ মানুষ বুঝবে না। যেমন হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলক রাজ্যের অধিপতি ছিলেন, বলক রাজ্যের প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্টই ছেড়ে দিয়া, রাজত্ব ছেড়ে দিয়া জঙ্গলের দিকে চলে গেলেন। প্রধানমন্ত্রী বলতেছেন, যাই তো দেখি পাগলটা কেমন আছে, পাগলটা কি করতেছে। নাম পড়াইছে পাগল। কি পড়াইছে নাম? কথা বলেন না কেন? কি পড়াইছে? পাগল। পাগল যে দেখে সমুদ্রের তীরে বসে নিজের ছেঁড়া কুর্তা, নিজের ছেঁড়া জামা জং ধরা সুই দিয়ে সেলাই করতেছে। মন্ত্রী মহোদয় ক্রিটিসাইজ করে বলতেছেন, হায় রে বাদশাহ, হায় রে বাদশাহ, নিজের জামা নিজে সেলাই করতেছে পুরাতন জং ধরা লোহার সুই দিয়া। আচ্ছা আজকেই বলেন, আজকের কোন প্রধানমন্ত্রী অথবা উপমন্ত্রী অথবা একজন এমপি সাহেব কোন গার্মেন্টসে যদি ফোন দেয় যে আমার এক ট্রাক জামা দরকার, আসতে দেরি লাগবে নাকি? আমার ভাষা বুঝতে পারেন আপনারা? তাহলে কথার জবাব দিতে হবে। যদি কোনো গার্মেন্টসে কোনো মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী বা এমপি মহোদয় যদি ফোন দেয়, হ্যালো, কি যে এক ট্রাক জামা দরকার, সময় লাগবে আসতে? আর উনি নিজের সেরা জামা নিজে সেলাই করতেছেন। এই দেখে মন্ত্রী ক্রিটিসাইজ করতেছে, হায় রে বাদশা, নিজের জামা নিজে সেলাই করতেছে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারছেন যে আমাকে ক্রিটিসাইজ করা হইতেছে।
অনেকে মনে করে জুব্বাওয়ালারা টুপিওয়ালারা কিছু বোঝে সোজে না, এরকম ধারণা মানুষের মধ্যে আছে। কথা বলেন ঠিক কি না? এরা আবার রাজনীতির বোঝে কি, এরা আবার অর্থনীতির বোঝে কি, এরা আবার সমাজনীতির বোঝে কি। এরা শুধু টুপি মাথায় দিয়ে থাকে, দাড়ি রাখছে, মাদ্রাসার মুহতামিমগিরি করে, অন্য কিছু জানে টানে না, এরকম একটা ধারণা সাধারণ মানুষের মধ্যে আছে। আছে না নাই? কথা বলেন। কিন্তু আল্লাহর ওলিরা যা বোঝে সারা দুনিয়ার মানুষও তা বোঝে না। মন্ত্রীর ওই রকম ভাব দেখে জং ধরা লোহার সূচটা সমুদ্রের মধ্যে, সমুদ্রের তীরেই বসেছিলেন, সমুদ্রের মধ্যে ফেলে দিছেন। হ্যাঁ, তো যে কথা কিছু বলবেন? আমার শায়েখ উনি, ওনার তো মজলিসে অন্তত 20-30টা কম হবে না। পটিয়ে আসতেন সব মজলিসে আমি ছিলাম। নুরুল ইসলাম জদিদ সাহেব সব মজলিসে আমি খলিফা ছিলেন। আলহামদুলিল্লাহ। ওনার পীর সাহেব হলেন মৌলানা আসাদুল্লাহ সাহেব। জি জি। তারপরে ওনার পীর সাহেব শাহ আবরুল সাহেব, আবরুল হক সাহেব, সবাই। তো কিছু বলুক না, আমি বলতে পারবো না। একটু সালাম দিয়ে যান। নিষেধাজ্ঞা আছে, বলতে পারবো না। এমনি শুধু একটা সালাম, আর কিছু একটু সালামই দেন। না, সালাম না, আমার পক্ষ থেকে আপনি সালাম দিন, কারণ নিষেধাজ্ঞা আছে। 18 তারিখে এক তারিখ কিছু বলতে পারবো না, আইনকে শ্রদ্ধা করতে হবে। জি, 18 তারিখ তো না, আজকে হলো 15 তারিখ। সেজন্য পারবো না, 18 তারিখ পর থেকে পারবো। যে আপনি দোয়া করেন, জনগণকে দোয়া করতে বলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি বলেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা সবাই জবাব দেই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমপি মহোদয় আপনাদের সালাম জানাইছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুখের উপরে প্রশংসা শরীরে জায়েজ নাই। দুনিয়ার কত এমপি দেখি, কত মন্ত্রী দেখি, আপনাদের এমপি সাহেবের মতো খুব কম আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এনার জন্য দোয়া করবেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ। আজকেও আখেরি দোয়ায় ইনশাআল্লাহ দোয়া করা হবে ইনশাআল্লাহ। তো ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি সুস্টা পানির মধ্যে, সমুদ্রের মধ্যে ফেলে দিছেন। এখন মন্ত্রী কি বলতেছে? হায় রে হায়, এখন যদি জামা ছিঁড়ে যায়, কুর্তা ছিঁড়ে যায়, আর সেলাই করারও কোনো ব্যবস্থা নাই, ব্যবস্থা হয়ে থাকতে হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? খাওয়ানোর মালিককে একটু আওয়াজ দিয়ে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ খাওয়ানোর মালিক, আল্লাহ পরাণের মালিক, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ ব্যবস্থ করে রাখবেন, এটা কখনো হতে পারে না। কথা বলেন না ঠিক না বে ঠিক? মন্ত্রী মহোদয়, আল্লাহ কবুল করুক, আল্লাহ সেহাতে আফিয়াত দান করুক। মন্ত্রী মহোদয় এবার পা জড়া ধরে বলতেছে, হযরত আমি তো মনে করেছিলাম আপনি বাদশাহী ছেড়ে দিয়া পাগল হয়ে গেছেন, কিন্তু এখানে দেখলাম, নিজে প্র্যাকটিক্যাল দেখলাম, পাগল তো হন নাই, প্রেসিডেন্টই ছেড়ে দিয়েছেন বটে, কিন্তু মুকুটবিহীন বাদশাহী আল্লাহ আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন একটু আওয়াজ দিয়া। আপনি মুকুটবিহীন বাদশাহ হয়ে গেছেন, মুকুটবিহীন বাদশাহী আল্লাহ আপনাকে দান করেছেন। খাওয়ানোর মালিককে একটু আওয়াজ দিয়ে বলেন
সবাই বলেন কে? এক দরবেশ, সাধারণ দরবেশ, কাশি দিয়ে ঘাস কেটে ডালি ভর্তি করত, ডালি ভর্তি করে বাজারে বিক্রি করত। একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি যদি এই কাজের থেকে আমাকে অব্যাহতি দেন, যে কাশি দিয়ে ঘাস কেটে ডালি ভর্তি করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করি আমি, এ কাজের থেকে যদি অব্যাহতি দিতেন, তাহলে আমি মাত্র 2টা রুটি দিবেন সকালে আর বিকালে 2 রুটি, 4টা রুটি আর একটু হালুয়া, আর আপনার কাছে আমি কিছুই চাই না। দেখছেন নি আশা কি? আমাদের আশা কি? চাটনি রুটি, পোলাও বিরিয়ানি খায়াও শান্তি পাওয়া যায় না। শান্তি দেওয়ার মালিককে একটু আওয়াজ দিয়ে বলেন। আর দরবেশ চাইতেছেই 2টা করে রুটি আর একটু আচার বা চাটনি বা হালুয়া। আল্লাহ তার দোয়াকে কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর ওয়াদা, আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আমার কাছে চাও আমি তোমাদেরকে সাথে সাথে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? চাওয়ার মালিক? চাওয়ার মালিক আল্লাহ, নামরা। চাওয়ার মালিক কে? দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ সকালে 2 রুটি আর হালুয়া, বিকালে 2 রুটি হালুয়া দিয়ে দিতেছেন। 12 বছর চলে আসে। 12 বছর যাওয়ার পরে হঠাৎ করে একদিন নাকে পোলাও বিরিয়ানি গোশতর গন্ধ আসে। কি ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার জন্য পোলাও বিরিয়ানির ব্যবস্থা করলেন নাকি? এই জন্য পাগল পারা হইয়া জঙ্গলের মধ্যে ছোটাছুটি করতেছেন কোন দিক থেকে গন্ধ আসে। যতই আগায় যায় গন্ধ তত তীব্র হয়। আগায় গিয়ে দেখেন তার মতো আর এক দরবেশ বসে বসে বিরিয়ানি আর গোশত খায়। তখন এই দরবেশ ছিল সাধারণ দরবেশ, হযরতে উলামায়ে কিরামের সাথে সম্পর্ক ছিল না, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক ছিল না, কিন্তু দিনের রাস্তায় কাজ করত। এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। দিনের কাজ করে কিন্তু আলেমদের সাথে সম্পর্ক রাখে না, এরকম মানুষ আছে না নাই? এরা বেদিন সমতুল্য, এরা কখনো দিনদার হতে পারে না। আল্লাহকে দোষ দেয়, আল্লাহ আমারে আপনি 12 বছর রুটি আর হালুয়া খাওয়াইলেন, কোথার থেকে নব দরবেশ আসলো, আর এই দরবেশকে আপনি বিরিয়ানি আর গোশত খাওয়াইতেছেন, এটা কি আপনি ঠিক করলেন? নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহর ভুল ধরতেছে, এটা কি আপনি ঠিক করলেন? আল্লাহর ভুল ধরা জায়েজ আছে নি? একটু আওয়াজ দিয়ে বলেন না, জায়েজ আছে নি? হারাম 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 কুফরি। আল্লাহর ভুল ধরলে ঈমান চলে যায়। ইয়া আল্লাহ, আপনি কি এইটা ঠিক করলেন? আমাকে আপনি রুটি আর হালুয়া খাওয়ান, কোথার থেকে দরবেশ আসলো, তারে আপনি বিরিয়ানি আর গোশত খাওয়াইতেছেন, এটা কি ঠিক হইল? আসমান থেকে আওয়াজ আসলো, রে আহমদ, যে যতটুকুন আমার রাস্তায় কুরবানি করতে পারবে ততটুকুন মেহেরবানি আমার পক্ষ থেকে হবে। जितने तुम्हारी कुर्बानी उतने खुदा की मेहरबानी। सुभान अल्लाह बोलें सुभान अल्लाह। जितने तुम्हारी कुर्बानी
उतने खुदा की मेहरबानी, फिर तो है लज्जत रूहानी, फिर तो है लज्जत रूहानी, कुर्ब का शरबत लासानी, कुर्ब का शरबत लासानी, जितने तुम्हारी कुर्बानी उतने खुदा की मेहरबानी। তুমি কুরবানি করেছো ডালিয়ার কাশি, আর যেটা যাকে আমি বিরিয়ানি আর গোশত খাওয়াই উনি হলেন বলক রাজ্যের অধিপতি হযরত ইব্রাহিম বিন আদহাম। মারহাবা বলেন আওয়াজ দিয়ে, আরো জোরে বলেন মারহাবা। আওয়াজ হয় নাই, সবাই সমস্বরে বলেন, আবার বলেন মারহাবা। খাওয়ানোর মালিক, কুরবানি কতটুকুন করতে পারছি, আল্লাহর ইবাদত কতটুকুন করতে পারলাম, আল্লাহর নিয়ামতের শুকরিয়া কতটুকুন আদায় করতে পারলাম, সেইটা আগে দেখি। যে যতটুকুন নিয়ামত পাবে শুকরিয়া বেশি আদায় করবে, যতটুকুন আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারবে ততটুকুন মেহেরবানি আল্লাহর পক্ষ থেকে পাবে। আল্লাহ আমাদের জানমাল সময় দিনের জন্য কবুল করে, আমিন বলেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আহলুল্লাহদের সওবতে যাবেন তো ইনশাআল্লাহ? খাওয়ানোর মালিক কে? বিরিয়ানি কে খাওয়াইতেছেন? দুনিয়ার টাকা লাগলো না, দুনিয়ার দোকানে দোকানে ঘোরা লাগলো না, দুনিয়ায় মানুষের কাছে যাওয়া লাগলো না। আল্লাহ গায়বী খাজানার থেকে বিরিয়ানি আর গোশত খাওয়ার বাজেট করে দিয়েছেন। হ্যাঁ বাবা, জান্নাতি খানা বান্দারা খায়, জান্নাতি বান্দা খায়। 7 বছরের এক মেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি খানা খায়, সুবহানাল্লাহ বলেন। 7 বছরের এক মেয়ে। তার এক ভাই ছিল 30-35 বছর বয়স, এলাকার মধ্যে ঘুরতেছে, দেখলো 40 জনের এক জামাত কোথায় যেন যায়, কিন্তু এই জামাতটা হলো উলামায়ে কেরামের জামাত। মারহাবা কোন একটু আওয়াজ দিয়ে। উলামায়ে কেরামের জামাত আর আলাদা জামাত হইছে না এখন? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার নাটোরে ইতাআতীদের ইজতেমা চলতেছে, বৃহস্পতিবারে শুরু হয়েছে, শুক্রবার শনিবার, শনিবারের দিন সম্ভবত দোয়া হবে। ইতাআতী চেনেন না? ইতাআতী আলেম উলামাকে তারা পছন্দ করে না। আলেম উলামার মাথায় বাড়ি দিয়ে শহীদ করে। নাউজুবিল্লাহ বলেন না কেন আওয়াজ দিয়া? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, যারা নাকি আমার ওলিদের সাথে আদাওয়াতি রাখে, আমার ওলিদের সাথে যারা দুশমনি রাখে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কপাল পোড়া, দাওয়াতে গেলেও মরিচ পোড়া, ভাগ্যে জোটে না গোশতের বড়া, এরাই হলো সর্বহারা। কথা বলেন ঠিক কিনা? কপাল যদি পুড়ে যায়, ওলামায়ে কেরামকে পছন্দ হয় না, মাদ্রাসায় পছন্দ হয় না। মাদ্রাসায় দান করার চেয়ে বেশ্যাকে দান করা নাকি বেশি সওয়াব। নাউজুবিল্লাহ কোন একটু আওয়াজ দিয়া, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তার ঈমান আছে না গেছে? কথা বলেন, ঈমান আছে না গেছে? ঈমান নাই। এই জন্য মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, মাদ্রাসাওয়ালাদেরকে ভালোবাসতে হবে। রব্বুল আলামিন বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। সর্বনাশ, সর্বনাশ। রসুলের কথা শুনতে হবে, মানতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের কথা না মানলে পরে, রাসূলের সুন্নাত তরিকার উপরে আমল না করলে পরে কপাল পুড়ে যাবে বাবা। এমন পুরা পূর্বে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর রাসূলের তরিকার উপর আমল করলে লাভ কি হয়?
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের জামানায় আমার সুন্নাত তরিকাকে যারা আঁকড়ায় ধরবে, আমার সুন্নাত মোতাবেক যারা আমল করবে, তাদের আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। 100 শহীদের সওয়াব। মানুষ মারা যায় একবার, কিন্তু আল্লাহর রাস্তায় 100 বার শহীদ হওয়ার সওয়াব তার আমল নামায় লেখা হবে। এ বন্ধুরা আমার, একটা পার্সের সাথে যদি মেড ইন বাংলাদেশ সিল থাকে, তার দাম যত হবে, মেড ইন ইন্ডিয়ার সিল থাকলে পরে পার্সের দাম আর একটু বেশি হবে, মেড ইন চায়নার সিল থাকলে আর একটু বেশি হবে, মেড ইন জাপানের সিল যদি থাকে, তার দাম সবচেয়ে পৃথিবীর মধ্যে বেশি দাম। কথা বলেন না ঠিক কিনা? একটা পার্সের সাথে মেড ইন ইন্ডিয়া থাকলে যতখানি হয়, মেড ইন চায়না থাকলে যতটুকুন হয়, মেড ইন জাপান হইলে যেমন বেশি হয়, আমার আপনার আমলের সাথে মেড ইন মদিনার সিল যদি থাকে বাবা, রাসূলের তরিকার সিল যদি থাকে, ওই আমলের সওয়াব বাড়তে 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 100 শহীদের সওয়াব তার আমল নামায় লেখা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন বাবা, বলেন, সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহওয়ালাদের চাইতে সময় লাগে, আমার মাওলার দিতে সময় লাগে না। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি একই নৌকায় পাড়ি দিতেছেন, সমুদ্র পাড়ি দিতেছেন। হঠাৎ করে একজন বলল, হযরত আমার পকেটের মধ্যে একটা দিনার ছিল, দিনারটা নাই, আমার দিনারটা কে যেন চুরি করে নিছে। একবার হাউমাউ করে কান্না শুরু করলো। গরিব মানুষ, একটা দিনার হারানোর পরে পাগলের মতো হয়ে গেছে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার কি কাউকে করে সন্দেহ হয় নাকি? সেই বিচারা দেখাইতেছে মালিক বিন দিনারকে, এই যুবক মনে হয় আমার টাকাটা নিছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই যুবক মনে হয় আমার টাকাটা নিছে। মাত্র 18 বছরের যুবক মালিক বিন দিনার। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। 18 বছরে আল্লাহর এত বড় ওলি হয়ে গেছেন, যার কাছে তুলনা করা যায় না। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কারণ কি, আমাকে কেন মানুষটা দেখায় আমি নাকি তার দিনার চুরি করেছি? মানুষটা এত বড় নাফরমান অন্য কোনো মানুষ পাইল না, আমাকে দেখায়। চুরি করে একজনে, জেল খাটে আর একজনে, কথা কন্যা ঠিক কিনা? খুন করে একজন আর ফাঁসি হয় আর একজনের। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? ভাইরা আমার, দোস্তরা আমার, এরকম বহুত হইতেছে এই জামানায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? এই আল্লাহর বান্দারা, আমাকে চোর বানাইলো মালিক বিন দিনার বলতেছেন। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি মালিক বিন দিনারের দিকে তাকায় বলতেছেন, এই যুবক, তুমি কি না দিনার নিয়েছো? নিয়ে থাকলে দিয়ে দাও। আল্লাহর ওলিদের খেলা দেখেন। বিরক্ত হইতেছেন নাকি? বিরক্ত হচ্ছেন না তো? এই যুবক, জানে না যে ইনি মালিক বিন দিনার?
দিনার যদি নিয়ে থাকো দিয়ে দাও। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি মনে করতেছেন, হায় রে, হুজুরও আমাকে চোর সাব্যস্ত করলো, আমাকে বলতেছে নিয়ে থাকলে দিয়ে দাও। কথা বলতেছেন না। আরেকবার বললেন, এই যুবক, যদি নাও দিনার দিয়ে দাও। মালিক বিন দিনার কথার উত্তর দেন না। আরেকবার বললেন, এই যুবক, যদি নিয়ে থাকো দিয়ে দাও। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কথার জবাব না দিয়া সমুদ্রের দিকে লক্ষ্য করে বলতেছেন, এ সমুদ্রের মাছেরা, পারলে পরে আমার হাতে একটা দিনার ধরায়া দাও। বেচারা বড় বেচাইন হয়ে গেছে দিনারের জন্য। কিতাবে লেখা হয়, ওই মনে হয় দ্বীপের মধ্যে নৌকা ভিড়ে গেছে, অথবা চরের মধ্যে নৌকা ঠেকে গেছে, এরকম মনে হয়। বারবার করে বলতেছে, এই যুবক, তোমার নাম কি? বলে, নাম শুনে কাম কি? নাম শুনে দরকার নাই, আপনিও তো আমাকে চোর সাব্যস্ত করলেন, এই জন্য তো আমার কাছে দিনার চাচ্ছিলেন, আপনি নেন, কয়টা নিবেন? বারবার করে নাম জিজ্ঞেস করে, নাম বলে না। খপ করে হাত ধরতে লাগছে। মালিক বিন দিনার লাফ দিয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেছে। সমুদ্রের মধ্যে ডুবিয়া আল্লাহর ওলি আর ওঠে না। গোটা নৌকার মানুষেরা চিৎকার করে করে কান্দে, হায়, কোন আল্লাহর ওলিকে আমরা হারাইলাম। এই আল্লাহর ওলি তো টাটকা ওলি, এই ওলিকে তো চিনতে পারি নাই। একটা দিনার চাইলো, হাজার হাজার দিনার মাসে মুখে নিয়ে ভাষণ দিয়ে উঠল, এ তো সাধারণ আল্লাহর ওলি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের চাইতে সময় লাগে, দিতে সময় দেওয়ার মালিক কে? বলেন বলেন, দেওয়ার মালিক কে? একবার আল্লাহ বললে 40টা নেকি পাওয়া যায়। হামজা লাম লাম হা, আল্লাহ। একবার আল্লাহ বললে 40টা নেকি পাওয়া যায়। নামাজের মধ্যে যদি কেউ লফজে আল্লাহ বলে, 400 নেকি আমল নামায় লেখা হয়ে যায়। বাবারা আমার, দোস্তরা আমার, এই জন্য মালিক বিন দিনারকে হারাইয়া সমুদ্রের ওই নৌকার সমস্ত প্যাসেঞ্জারেরা আফসোস করতেছে, কাকে হারাইলাম। কয়েক ঘন্টা নৌকা যাওয়ার পরে নোঙ্গরখানায় যখন ভিড়ে গেল, জাহাজ ঘাটিতে যখন জাহাজ ভিড়ে গেল, নৌকা ভিড়ে গেল, দেখতেছে মালিক বিন দিনার সমুদ্রের তীরে পায়চারি করতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার শায়েখ ও মুর্শিদ রুমিয়ে জামানা কুতুবুল আলম আরিফ বিল্লাহ শাহ হাকিম মাওলানা মুহাম্মদ আখতার সাহেব, আমার দাদা হযরত রাহমাতুল্লাহ আলাইহি, এমন ভাবে আল্লাহর কাছে চাইতেন, এমন ভাবে আল্লাহর কাছে চাইতেন। ভারত বর্ধমান শান্তিবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল খালেক হুসাইনি বর্ধমানী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় শত শত ছাত্র, মাদ্রাসার ছাত্রদের খাবার নাই, মাদ্রাসার ছাত্ররা রাত্রিতে না খেয়ে থাকবে। বোর্ডিং ম্যানেজার বলতেছে, হযরত, রাত্রিবেলায় আর রান্না করা যাবে না, রাত্রিবেলায় রান্না করা যাবে না। ঈশান নামাজ পড়ে সবাই বাহিরে আসে। আল্লাহর ওলি আব্দুল খালেক বর্ধমানী হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি আর মসজিদের বাহিরে আসেন না। রাত্রি যখন 12টা বেজে গেল, এই লফজগুলো বলতেছিলেন, আমার আল্লাহর মেহমানেরা না খেয়ে আছে। কার মেহমানেরা? আল্লাহর মেহমানেরা মাদ্রাসায় না খেয়ে আছে। এক গাড়ি চাউল, কয়েক বস্তা আলু চলে আসুক। তখন মোবাইল ছিল না বাবা, তদানীন্তন কালে মোবাইল ছিল না, মোবাইলের আবির্ভাবই হয় নাই। এক গাড়ি চাউল, কয়েক বস্তা আলু চলে আসুক। 3 বার এই লফজ বলতে বলতে মাদ্রাসার গেটের সামনে ট্রাকের হর্নের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ বের হয় নাই জবান দিয়া। দেওয়ার মালিক কে?
আরো জোরে বলেন কে? এই জন্য কওমি মাদ্রাসার ছাত্ররা জীবনেও না খেয়ে থাকে না, যদিও সরকারি অনুদান পায় না, হুজুরদের সরকারি বেতন নাই, আল্লাহ নিজেই ব্যবস্থা করে দেন। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য রাসূল বলতেছেন কুন আলেমান, আলেম হও। কি হও? কথা বলেন না, কি হও? আলেম হও। আলেম হতে না পারো, আলেমের ছাত্র হও। আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। 3 নম্বরে যদি আলেমের ছাত্র হতে না পারো, আও মুস্তামিআন, আলেমদের কাছে শুনে শুনে আমল করো। কাদের কাছে শোনো? কথা বলেন, কথা বলেন। কাদের সাথে শোনো? আলেমদের সাথে শোনো। আলেমদের কাছে শুনে পরামর্শ করে তারপরে তুমি দুনিয়ার কাজ করো। প্রত্যেকটা কাজে আল্লাহ তোমাকে সফলতা দান করবেন। 4 নাম্বার, যদি 3 নাম্বারও না পারো, 4 নাম্বার আও মুহিব্বান, আলেমদেরকে মুহাব্বত করো, আলেমদেরকে ভালোবাসো। কি করো? একটু আওয়াজ দিয়ে বলেন। আলেমদের মুহাব্বত করো, আলেমদের ভালোবাসো। কেননা কিয়ামতের ময়দানে আহা উলামায়ে হক্কানি রব্বানিগণ শত শত জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ কোন একটু আওয়াজ দিয়ে। এক একজন হাফেজ 10 জন করে মানুষ জাহান্নামীকে সুপারিশ করে সে জান্নাতে পৌঁছায় দেবে। ময়দানে মাহশর কেমন জায়গা! আহা কি ভয়াবহ জায়গা ময়দানে মাহশর। 1 বিঘত উপরে মাথার সূর্য থাকবে। এই দেখেন আমার মামার দিকে তাকান, এতটুকুন উপরে 12টা সূর্যের মুখ থাকবে। 1 বিঘত। বর্তমানে যে সূর্য আছে এটা সূর্যের মুখ না, এটা সূর্যের অপোজিট। 12টা মুখই উপর দিকে দেওয়া আছে। কিয়ামতের ময়দানে উপর করে দিবেন, 12টা মুখের তাপ দিবে মাথায়। গুনাহগারদের মাথার মগজ গলে গলে টাস টাস করে খুলি ফুটতে থাকে। এই বিপদের দিনে ময়দানে মাহশরে জাহান্নাম আল্লাহর কাছে চিৎকার করতে থাকবে, আল্লাহ আমাকে তুমি খেতে দাও, ক্ষুধার জ্বালা আর সহ্য হয় না। অর্থাৎ নাফরমানদেরকে আমার মধ্যে তাড়াতাড়ি দাও। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আল্লাহ বলবেন, হে আমি, হে ফেরেশতারা, জাহান্নামকে একটু ময়দানে মাহশরের দিকে সামনের দিকে নিয়ে আসো, একটু জাহান্নামকে নিয়ে আসো। জাফরমানদের দেখে একটু সান্ত্বনা বোধ করো। রমজান মাসে যেমন ইফতারি সামনে আনেন, একটু পেঁয়াজি হাতান, একটু পেঁয়াজও হাতান, একটু খেজুর এদিক সেদিক নেন, এরকম করেন না রমজান মাসে? ইফতারের টাইম না হওয়া পর্যন্ত তো মনে করতেছে নাফরমানদেরকে একটু দেখুক, জাহান্নাম দেখে একটু সান্ত্বনা বোধ করুক। একটা করে জাহান্নামের গলায় 70,000 শিকল পরানো হবে। একটা করে জাহান্নামের গলায় 70,000 শিকল পরানো হবে। একটা করে শিকল টেনে ধরবে 70,000 ফেরেশতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবুও এই লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে হেসরাইতে হেসরাইতে টানতে টানতে জাহান্নাম হুম হুম গুম গুম করতে করতে ময়দানের দিকে দৌড়াবে। কি অবস্থা হবে ওই দিনে! এ বাবারা, কি আমল করেছেন বলেন? ময়দানে মাহশরে কি অবস্থা হবে মানুষের? সমস্ত নবী রাসূল উম্মতি উম্মতি বলে নিজের ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে, রব্বি নাফসি রব্বি নাফসি।
বলে যখন কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, ওই দিন দেখা যাবে আমার নবী জান্নাতের দরজার সামনে নাই, আমার নবী জাহান্নামের দরজার সামনে দাঁড়ায়া কান্দে। উম্মাতদেরকে জাহান্নামে দেয় কিনা, এই জন্য নবীর চিন্তা। আল্লাহর বান্দারা পা ধরে বলি একটু কথার দিকে খেয়াল করেন। একটা করে জাহান্নামের গলায় 70,000 শিকল, একটা করে শিকল জিঞ্জির ধরবে 70,000 ফেরেশতা, পিছন দিকে টেনে ধরবে, তাদেরকে হাসরাইতে হাসরাইতে এরকম জাহান্নাম ময়দানের দিকে দৌড় মারবে। এমন দৌড় মারবে, আল্লাহর হাবিব আরশ আযমের নিচে সিজদা পড়ে কাঁদবে, আল্লাহ তাড়াতাড়ি আপনি জাহান্নামকে ফিরান, তাড়াতাড়ি জাহান্নামকে ফিরান। জাহান্নামকে যদি আপনি না ফিরান, এক হাবলা দিয়ে এক লোকমায় সমস্ত উম্মতে মুহাম্মাদীকে খেয়ে ফেলবে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ ময়দানে মাহশরে আরশ আযমের ছায়াতলে আমাদের জায়গা দেন, আমিন বলেন। কি অবস্থা হবে ময়দানে মাহশরে। আল্লাহ রাসূল সিজদায় পড়ে যখন কাঁদতে থাকবেন, চিৎকার করে করে রাসূল কাঁদতে থাকবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জিবরাইল দেখো তো আমার হাবিব কাঁদে কেন, তাড়াতাড়ি জাহান্নামকে আপনি ফিরান। আল্লাহ বলবেন, ও হাবিব ওই দেখো হাইসুন নামক কৌটার মধ্যে এক ফোঁটা পানি জমা আছে, ওই পানিটা তুমি জাহান্নামের দিকে ছিটাইয়া দাও। হাইসুন নামক কৌটার মধ্যে আপনারা যে কান্দেন, গত বছর তো কাঁদছিলেন শেষে, তাই না? মনে আছে না গত বছরের জালসা? হ্যাঁ, কান্দার যে চোখের পানি একটাও বৃথা যায় নাই, সমস্ত পানি হাইসুন নামক কৌটার মধ্যে আল্লাহ জমা রাখছেন। সুবহানাল্লাহ। এই হাইসুন নামক কৌটার মধ্যে এক ফোঁটা পানি আছে, এই পানিটা তুমি জাহান্নামের দিকে ছিটায় দাও। কয়েক ফোঁটা পানি যখন জাহান্নামের দিকে ছিটায় দেবে, জাহান্নাম ময়দানের দিকে যেরকম দৌড় মারতেছিল, জাহান্নাম পানির ছিটা পাইয়া পিছন দিকে দৌড় মারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম পিছন দিকে দৌড় মারবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এটা কিসের পানি, কোন বরকতি পানি, কোন কুদরতি পানি, আমাকে মেহেরবানি করে আপনি বলেন। দুনিয়ায় যদি আগুন লাগতো, 1000 কলসি পানি ঢেলে আগুন নিবানো যাইতো না, আর আপনার প্রজ্বলিত জাহান্নামের আগুন পেছন দিকে দৌড় মারল 2 ফোঁটা পানির ছিটা পাইয়া। রব্বুল আলামিন বলবেন, এটা অন্য কোনো পানি না, এটা তোমার উম্মত গুনাহগার উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা গুনাহগার উম্মত, গুনাহগারদের চোখের পানি আল্লাহর জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। দুমুউ আসিতাতুফি গযাবার রব্বি। হে আল্লাহর বান্দারা, নবী বলেন, হে গুনাহগার উম্মতেরা তোমরা কাঁদো কাঁদো, গুনাহগার উম্মতের চোখের পানি গযাবার রব্বি, আল্লাহর রব্বুল আলামিনের গজবের আগুন জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। অপর হাদিসে নবী বলেন, মামবাকা মিন খশিয়াতিল্লাহ, মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার। গুনাহগার বান্দার চোখের পানির কতটুকু দাম। মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। ও গুনাহগার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, তোমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করে দেন, মাথা নিচে দিয়ে দেন।
আমি গত রাত্রি সারা রাত গাড়ির মধ্যে বাবা শরীরটা বেশি ভালো না, মাথা টাস টাস করতেছে, এই জন্য লম্বা চড়ার সময় না, চক্ষু বন্ধ করে দেন, চক্ষু বন্ধ করে দেন, মাথাটা একটু নিচের দিকে দেন। নিজের গুনাহ করেছেন নাকি দেখেন, খেয়াল করেন। যদি একটা গুনাহও আমলে হয়ে যায়, এক ফোঁটা চোখের পানি মাওলার দরবারে জমা দিবেন বাবা। পা ধরে বলি সোনারা, কান্নার অভ্যাস করেন। দুনিয়া কাঁদলে কবরে কান্না লাগবে না, মৌতে কান্দা লাগবে না, আখেরাতে কান্দা লাগবে না, ময়দানে মাহশরে কান্না লাগবে না, জাহান্নামে যাওয়াও লাগবে না, কাদাও লাগবে না। এই জন্য আল্লাহর বান্দারা চক্ষু বন্ধ করে নিজের গুনার কথা স্মরণ করি। কোন দিনে কোন গুনাহ করেছি, হায়রে নাফরমান, এত গুনাহ করেছো রে মন। মনকে বলেন, মন তুমি এত গুনাহ করলা, কেমনে তুমি নাজাত পাবা? আরে কত গুনাহ করেছি জীবনে, মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে। কত গুনাহ করছি আমরা গোপনে, মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে। চক্ষু বন্ধ করে চোখের পানি ফেলেন বাবা। কোন দিনে কোন গুনাহ করেছেন খেয়াল করেন। আজকে গেল দোস্ত শুক্রবার, জুমাবার। এ আল্লাহর বান্দারা, গত জুমাবারে কোন তরকায়, অথচ 20 বছর 30 বছর 40 বছর আগে কোন গুনাহ করেছে, একটা গুনাহ বান্দা ভোলে না। চক্ষু বন্ধ করার সাথে সাথে একের পর এক গুনাহগুলো চোখের সামনে ভেসে ওঠে। আল্লাহ যেন বুঝাইতেছেন, বান্দারে 3 দিন 5 দিন 7 দিন আগের তরকারিকে আমি ভুলায় দেই, অথচ 10 বছর 20 বছর 40 বছরের গুনাহকে কেন ভুলাই না? একটা দিন যদি গুনার কথা স্মরণ করিয়া খালেস দিলে তওবা করতে পারো, তোমার তওবা করতে সময় লাগবে, জীবনের গুনাহ মাফ করতে আমি মাওলার এত সময়ও লাগবে না। সুবহানাল্লাহ। কাঁদেন বাবা, কাঁদেন। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। এমন একদিন সামনে আসতেছে, চক্ষু এমনি এমনি বন্ধ হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। মৌতের বিছানায় শুয়ে দেখেন, বড় বড় চোখ করে তাকাইলেও ছেলে মেয়েরা চক্ষু বন্ধ করে দেয়, চক্ষু টিপে ধরে আর তাকাইতে দেয় না। আল্লাহ 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 2 ফোঁটা চোখের পানি ফেলার তৌফিক দেন। আল্লাহ 2 ফোঁটা চোখের পানি ফেলার তৌফিক দেন। আল্লাহ 2 ফোঁটা চোখের পানি ফেলার তৌফিক দেন। আমিন বলেন, আমিন। এ আল্লাহর বান্দারা, গুনাহ করেছি, এই জন্যই তো তওবা করব। আল্লাহ আপনি তওবা মাফ কবুল করে নেন। আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। হযরতে উলামায়ে কিরামের জলসা, অনেক উলামায়ে কিরাম এই জলসায় বসে আছেন, নিচে উপরে অনেক উলামায়ে কিরাম আছেন। আল্লাহ আপনি উলামায়ে কিরামের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন। উলামায়ে কিরামের ওসিলায় 2 ফোঁটা চোখের পানি ফেলার তৌফিক দেন। দাড়ি পাকা বান্দার চোখের পানি দেখলে আমার আল্লাহ লজ্জা পায়। দাড়ি পাকা বান্দা যদি কান্দে, আমার আল্লাহ এত লজ্জা পান, আর বান্দাকে ঘুরায় দিতে পারেন না। বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আল্লাহ ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো, আমি জাহান্নামের আসামি। মনের সাথে ক্যালকুলেশন করেন জাহান্নামের আসামি কিনা। মন বলবে তুই সত্যি জাহান্নামের আসামি। কি করেছি জীবনে, এই দুনিয়া এসে কি করলাম, শুধু নাফরমানি আর নাফরমানি, এত বড় নাফরমানি যে দুনিয়ার কোন মানুষ দেখলে পরে আমাকে সালামও দিত না, আমাকে সমাজের মধ্যেও রাখতো না। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ। এত নাফরমানি করেছি, যেই নাফরমানির কথা যদি লোকে জানতো আমারে সালামও দিত না, শাহ সাহেব নাম ঘুষে যাইতো, আর আর মানুষের শাহ সাহেব বলতো না। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। কান্না না আসলেও কান্নার ভান ধরেন, কান্না না আসলে মুখটা বেজার করে দেন, মাথা নিচু করে দিয়া। বাবা, লোক দেখানো ওয়াজ করা জায়েজ নাই, লোক দেখানোর লেবাস পোশাক পরা জায়েজ নাই, লোক দেখানো দান খয়রাত করা জায়েজ নাই, কিন্তু যদি কান্না নাও আসে কান্নার ভান ধরা জায়েজ। নবী বলেন কান্না না আসলেও কান্নার ভান ধরো। আল্লাহ আল্লাহ আল্লাহ। বড় বড় পান যেমন উপরে আর নিচে দেয়, মাঝখানে ছোট ছোট পান দিয়ে যেমন বিক্রি করে দেয়, একই দরে যেমন খরিদ করে নেয়। জালসার মধ্যে যদি কেউ কান্দে, কেউ যদি কানতে নাও পারে, আল্লাহ আল্লাহর পানের দিকে যেমন নাকি আপনারা তাকান না, বুটা গুনে গুনে যেমন খরিদ করে নেন। বাবারা, আমার দোস্তরা, আল্লাহ রাব্বুল আলামিন আর চোখের দিকে তাকান না, পানের বোটার মতো মাথা গুনে গুনে জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কাঁদেন বাবা, কাঁদেন, কাঁদেন বাবা, কাঁদেন। মা হারা সন্তানের মতো কাঁদেন, সন্তান হারা মায়ের মতো কাঁদেন, স্বামী হারা বিবির মতো কাঁদেন। কাঁদো বাবা, কাঁদো। কান্না আজকে আসতেছে না, মৌতের বিছানা ভিজানের জন্য, মৃত্যুর সময় কান্দার জন্য কান্না আমার চোখে আসে না। কান্না আমার বন্ধ হয়ে গেছে নাফরমানি করতে করতে, চোখের গুনাহ করতে করতে, আর চোখে পানি নাই, চোখের পানি শেষ হইয়া গেছে, চোখের পানি শুকায় গেছে নাফরমানি করতে করতে, চোখের পানি শুকায় গেছে নাফরমানি করতে করতে। আল্লাহ ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো। আমি কবরপুরের যাত্রী, যারা কবরপুরের যাত্রী দুই চোখের পানি ছেড়ে দেন, যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি ছেড়ে দেন। আর যদি কবরে যাওয়া না লাগে কান্নারও কোনো দরকার নাই। আল্লাহ, কিভাবে থাকবো বাবা অন্ধকার কবরে? কিভাবে থাকবো অন্ধকার কবরে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত কাঁদা কাঁদতেন, জাহান্নামের কথা শুনলেও এত কাঁদতেন না। মানুষে জিজ্ঞেস করতো উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি কবরের কথা শুনলে যত কাঁদেন, অন্য কোন আমলের কথা শুনলে তো এত কাঁদেন না, ময়দানে মাহশরের কথা শুনলেও তো এত কাঁদেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কবর এমন একটা জায়গা, আর জাহান্নামীকে দেখতে পাবে, কুশল বিনিময় করবে, তুই কেন জাহান্নামে আসছিস বলে এই করেছি, তুই কেন জাহান্নামে আসছিস বলে জিনা করেছি, এই কারণে আল্লাহ জাহান্নামে দিয়েছেন। তুমি কেন আসো বলে পিতামাতার নাফরমানি করেছি। একজন আর একজনের সাথে কুশল বিনিময় করতে পারবে। কবর এমন একটা জায়গা, একা একা থাকা লাগবে, কারোর সঙ্গী পাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ।
যার যার বাড়িতে যান, কল্পনায় কল্পনায় যার যার বাড়িতে যান, যেই বেডে শুয়ে থাকেন একটু শুয়ে দেখেন তো কেমন ওই যে আজরাইল আলাইহিস সালাম যেন দরজার সামনে দাঁড়ায়া আল্লাহ 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 আল্লাহ। ওয়ারেন্টের আসামি যেমন পুলিশ দেখে ভয় পায়, ওয়ারেন্টের আসামি যেমন পুলিশ দেখে ভয় পায়, আরে মাসার নিচে পালায়, খাটের নিচে পালায়, জাহান্নামের আসামি যারা আজরাইল আলাইহিস সালামকে দেখিয়া অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছোটাছুটি শুরু করতে থাকবে। বাবারে আমার রুহুটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছোটাছুটি শুরু করে দেবে। পায়ের দিকে রুহু ধরতে যাবে, রুহু হাতের দিকে পালাবে, হাতের দিকে ধরতে যাবে, চোখের দিকে পালাবে, চোখের দিকে ধরতে যাবে, মুখের দিকে পালাবে। আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ দুই ফোঁটা চোখের পানি ফেলার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ এক ফোঁটা চোখের পানি ফেলার তৌফিক দেন আল্লাহ। মাসির মাথার মতো এক ফোঁটা চোখের পানিও যদি বের হয় আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কাঁদো বাবা কাঁদো, কাঁদো বাবা কাঁদো, কাঁদো বাবা কাঁদো। আল্লাহ 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 আল্লাহ। রুহটা ছোটাছুটি শুরু করে দেয়। আজরাইল আলাইহিস সালামও ধরার জন্য পিড়াপিড়ি করে। এরকম করতে করতে হলকুমের কাছে যখন রুহু যাবে খপ করে ধরে নিয়ে এত জোরে টান দেবে রুহুটা 360টা জোড়া কটমট 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 শুরু করে দেবে। আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাকায় দেখেন কত দাড়ি পাকা বান্দারা কাঁদতেছে। আল্লাহ তাকায় দেখেন কত যুবক ভাইরা কাঁদতেছে। আল্লাহ কেউ কাঁদতে না পারলেও মুখটা বেজার করে দিয়ে বসে আছে। আল্লাহ আল্লাহ। এক মন ধানের মধ্যে 2-1 কেজি যদি সিটাও থাকে, এক মন ধানের মধ্যে 2-1 কেজি সিটা থাকলে সিটার দামে বিক্রি হয় না, ধানের আসল দামে এই সিটাও বিক্রি হইয়া যায়। আল্লাহ যদি কেউ কাঁদতে নাও পারে, যারা কাঁদতেছে আল্লাহ ওই সিটা মার্কা মানুষগুলোকে কান্দলে মানুষের সাথে কবুল করে না। আল্লাহ বলেন আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো। আমি কবরপুরের যাত্রী। কবরে কেমনে যাবেন বাবা? কেমনে যাবেন কবরে? ওই যে লাশটা দেখেন, এবার লাশ হয়ে গেছে, এবার লাশ হয়ে গেছে। মন মনকে বলেন, মন তুমি লাশ হয়ে গেছো। ওই যে তোমাকে হাম্মাম খানায় গোসল দেওয়ানোর জন্য নিয়ে গেল, বড়ই পাতা গরম পানি দিয়া গোসলের কাজ সমাধান করিয়া মসজিদ থেকে পালকিটা নিয়ে আসিয়া, 4 বিহারার পালকিখানা মসজিদের থেকে নিয়ে আসিয়া উঠানের উপরে হাজির করা হয়েছে। তার উপরে জানাজা, তার উপরে কাফনের কাপড় বিছাইয়া টান টান করে শোয়াইয়া 2 মাথা প্যাকেট করে দিল। লজেন্সের মতো প্যাকেট হইয়া গেছে রে মন। এইবার তোমার উপায় কি? উপায় কি? 4 বিহারার পালকিখানা কাঁধে করে যখন বাহির করে নিয়ে যায়, ওই সময় বাড়ির মধ্যে কান্নার রোল পড়ে যায়। কারুর চোখের পানি আর বাদ মানে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এ বাবা খেয়াল কর, বাবা খেয়াল কর। এ যুবকেরা, এ যুবকেরা,
খেয়াল করো বাবা, ওই যে 4 জন কাঁধে করে নিয়ে যাইতেছে, ছেলে মেয়েরা হাউমাউ করে চিৎকার মেরে কাঁদতেছে। জানাজার নামাজ পড়াইয়া কবরের পশ্চিম পার্শ্বে নিয়া সিটকানিটা খুলে দিয়া 3 জনে ধরে নামাইতেছে কবরের মধ্যে। আল্লাহ 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 আল্লাহ, আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ একজনকেও খালি হাতে ফিরিয়ে দিয়েন না আল্লাহ। আল্লাহ একজনকেও খালি হাতে ফিরিয়ে দিয়েন না আল্লাহ। আল্লাহ মাহফিলখানা কবুল করে নেন আল্লাহ। আমার যুবক ভাইদের দোয়াকে কবুল করে নেন, যুবক ভাইদের খেদমতকে আল্লাহ কবুল করে নেন। রসুলের আদর্শের উপরে আমাদের আমল করার তৌফিক দিয়েন আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, কবরেতে নামাইল 3 জনা, যাবে বুঝি কেউ তো সঙ্গে গেল না। আমি মনে করছিলাম এই 3 জন মনে হয় আমার সাথে যাবে, এরাও লাভ দিয়ে দেউঠিয়া বাঁশের খাড়াল দিয়া আরে কলার পাতা বিছাইয়া অথবা খোলপা দিয়া অথবা পলিথিন দিয়া খাটলির উপরে ঢাকিয়া আল্লাহ আল্লাহ এক মুঠ করে মাটি দিতেছে, কোদাল ভরে ভরে মাটি দিতেছে। কি অবস্থায় না হবে আমার, এখন কেমনে আমি পালাবো? ফেরেশতারা এসে ঘাট ধরে বসাইয়া বলতেছে, তোমার রব কে ছিল বলো? মান রব্বুকা, তোমার রব কে ছিল? দুনিয়ায় মাওলাকে রব মানি নাই, মাওলার ইবাদত বন্দি করি নাই, দুনিয়ায় নাফরমানি করেছি, এখন তো আর জবাব আসে না। কোন দিনের উপরে প্রতিষ্ঠিত ছিলে আর জবাব আসে না। হাজা মার রাজুল, নবীকে দেখা বলবে কি কিসেন? আহা এ দাড়ি কামাইনেরা, এ দাড়ি কামাইনা বাবারা, আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, দাড়ি কামাইনেরা নবীকে চিনতে পারবে না। যাদের দাড়ি নাই তারা নবীকে চিনতে পারবে না। মনে মনে নিয়ত করো, আল্লাহ আর কোনদিন দাড়ি কামাবো না। বলো ইয়া আল্লাহ, আর কোনদিন দাড়ি কামাবো না। ইয়া আল্লাহ, আর কোনদিন দাড়ি কামাবো না। এক মুষ্টি হওয়ার আগে ছাটাছাটিও করবো না আল্লাহর কাছে। বলো আল্লাহ, নবীরে যদি চিনতে না পারো, সঙ্গে সঙ্গে কবরের মধ্যে বাবারা আমার জান্নাত থেকে একটা দরজা খুলিয়া দেখানো হবে। তুই নাফরমান না হইলে পরে এই জান্নাতের মধ্যে থাকতে পারতিস। সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাটা বন্ধ করে দিয়া জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ জাহান্নামের দরজা খুলে দেবে, জাহান্নামের মধ্য থেকে অগ্নি শিখাগুলো কবরের মধ্যে আসতে থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি মাফ করে দেন। বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, ডাক দেন ডাক দেন ডাক দেন, একটু মাওলাকে ডাক দেন, প্রাণ ভরে ডাক দেন। ইয়া আল্লাহ, আমি তওবা করছি, ছোট বড় জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকারের গুনাহ করেছি, সমস্ত গুনাহ হতে তওবা করছি। আমার তওবা কবুল করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি
ذنبي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا الله يا الله আমি ওয়াদা করছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া জামাতের সহিত নবীজির তরিকায় আদায় করার চেষ্টা করব। রমজান শরীফে রোজা রাখব, হজ ফরজ হলে হজ করব, যাকাত ফরজ হলে যাকাত দেব, জিহাদ ফরজ হলে জিহাদ করব। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আরো ওয়াদা করছি জীবনে কোনোদিন হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করব না, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করব না, পক্ষে থাকব ইনশাআল্লাহ। হাত ধরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله وعلى آله وصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أصلح لنا شأننا كله اللهم أصلح لنا شأننا كله اللهم انصرنا فإنك خير الناصرين وافتح لنا فإنك خير الغافرين وارحمنا فإنك خير الراحمين وارزقنا فإنك خير الرازقين واحفظنا فإنك خير الحافظين واهدنا ونجنا من القوم الظالمين يا الله আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতাকে maaf করে দেন। ইয়া আল্লাহ तमाम জিন্দেগীর নেক আমলকে কবুল করে নেন। ইয়া আল্লাহ বাকি জিন্দেগি আপনার মর্জি মতো চলার তৌফিক দিয়ে দেন। সব সময় আপনাকে খুশি করে চলতে পারি তৌফিক দান করেন আল্লাহ। একটা সেকেন্ডের জন্য আপনাকে নারাজ না করি তৌফিক দিয়ে দেন আল্লাহ। ছোট বড় যে কোনো আমল করি নবীজির তরিকা অনুযায়ী করতে পারি তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা আমরা তওবা করেছি। আপনার রাসূল বলেছেন আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ আপনার হাবিব বলেছেন তওবাকারী আল্লাহর বন্ধু। ইয়া আল্লাহ আপনার বন্ধুদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি আল্লাহ। আল্লাহ বন্ধুকে তো বন্ধু ফিরায় দিতে পারে না, বন্ধুর আর্য তো বন্ধু পুরা করে দেয়। আল্লাহ আমাদেরকে আপনার বন্ধু হিসাবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নেন,
ইয়া আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছে, ইয়া আল্লাহ উলামায়ে কিরামকে খানার ব্যবস্থা করেছে আমার মহিউদ্দিন ভাই, আল্লাহ তাকেও আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমার ইউসুফের আবু ইউসুফেরা মাহফিলের আয়োজন করেছে, প্রত্যেকটা যুবককে আপনি কবুল করে নেন। আল্লাহ হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে মুজাহিদ বানায় দিয়েন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের পড়াশোনার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে, কাজের মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দেন। যা হাদিয়া হয় সোনার মদিনা মনোয়ারায় আপনার হাবিবের ওই সবুজ গম্বুজের নিচে হাত দিয়ে পৌঁছাইয়া দেন। আল্লাহ নবীর সিনার পাশে তার শ্বশুরদা শুয়ে আছেন, তাদের উপরে হাত দিয়ে পৌঁছান। নবীর কদমের অদূরেই জান্নাতুল বাকি 10,000 সাহাবায়ে কেরাম সহ লক্ষ লক্ষ মুমিন মুমিনা শুয়ে আছেন, সবার উপরে হাত দিয়ে পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ সমস্ত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সিদ্দিকিন সলিহিন শুহাদা গুনার বাগাতে পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ হাত তুলেছি, হযরত উলামায়ে কেরাম আমার সাথে সাথে আমিন আমিন করছে আল্লাহ। আল্লাহ উলামায়ে কেরামের ওসিলায় দোয়াকে কবুল করে নেন, চোখের পানির ওসিলায় দোয়াকে কবুল করে নেন, তওবা পড়ার ওসিলায় দোয়াকে কবুল করে নেন, দাড়ি পাকা বান্দার ওসিলায় দোয়াকে কবুল করে নেন। আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আগামী কালকের মাহফিলকেও কবুল করে নেন আল্লাহ। আল্লাহ পরশুর মাহফিলকেও কবুল করে নেন আল্লাহ। জীবনে আল্লাহ যত মাহফিল করেছি প্রত্যেকটা মাহফিলকে কবুল করে নেন। যত মাহফিল করার তৌফিক দিবেন সব মাহফিলগুলো কবুল করে নিয়েন আল্লাহ। আল্লাহ যেই দিন আপনার কাছে যেই অবস্থায় নেক দোয়া করি আল্লাহ প্রত্যেক দিনের নেক দোয়াকে আপনি কবুল করে নিয়েন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মিন আজওয়াজিহি ওয়া মিন আহলি বাইতিহি ওয়া মিন যুররিয়াতিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।